আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো এর মানে এই না পরীক্ষায় যে প্রশ্নটা হুবহু আসবে, এর আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তা আমরা এই ভিডিওটার কমেন্টে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। তো দেখো শিক্ষার্থীরা, এই স্কুলে যে প্রশ্নটা করা হয়েছে, ক বিভাগে থাকছে নৈর্ব্যক্তিক অংশ, যার মান 25। তো প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, প্রত্যেকটা এক করে মোট 15 নাম্বার। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। হুবহু যেই প্রশ্নগুলো আসবে তা কিন্তু না, কারণ এবার এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন কিন্তু করা হবে, ঠিক আছে। তারপর দেখো, এই যে 15টা প্রশ্ন গেল, এগুলো সব কি বহু নির্বাচনী প্রশ্ন। এরপর থাকছে এক কথায় উত্তর দাও, এরকম 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে মোট 10 নাম্বার, ঠিক আছে। তো এখানে দেখো, এই গেল 25 নাম্বার আমাদের নৈর্ব্যক্তিক অংশ। খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে তোমাদের মোট 13টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল 26 নাম্বার। এক্ষেত্রে যে 13টা প্রশ্ন তোমাদের থাকবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না। তাই তোমরা যদি কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো চ্যাপ্টার স্কিপ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো, কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। তোমাদের 13টা থেকে 13টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। সবার শেষে গ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে খেয়াল করো, এখানে মোট 10টা প্রশ্ন থাকবে। সেই 10টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর প্রতিটা প্রশ্ন 7 করে, তাহলে মোট কত হচ্ছে 7 7 49 নাম্বার। এখন তোমরা যে অধ্যায়গুলো ভালো মতো পারো, সেখান থেকে তোমরা 7টা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো এখন দৃশ্যপটগুলো কেমন থাকতে পারে। যেমন এখানে বলা আছে 69 এবং 78 দুটি দশমিক সংখ্যা, তার আলোকে 2টা প্রশ্ন। আবার এরকম সারণী দেওয়া থাকতে পারে, তার আলোকে 2টা করে প্রশ্নের অ্যান্সার করতে হতে পারে, ঠিক আছে। তারপর দেখো আরও কী কী প্রশ্ন থাকতে পারে। যেমন এখানে তোমার রাশি দেওয়া থাকতে পারে, 2টা বা 3টা রাশি, তার আলোকে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপর শতকরা চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর স্থানাঙ্ক চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। বৃত্তের চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে এরকম ছবি দিয়ে, এই ছবিটাই দৃশ্যপট বা প্রেক্ষাপট, এর আলোকে 2টা প্রশ্নের উত্তর চাওয়া হতে পারে, ঠিক আছে। এটা কি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন, ঘনবস্তুতে দ্বিপদী ত্রিপদী রাশির মাপ খুঁজি। তো এইভাবে করে তোমাদের 10টা প্রশ্ন থাকবে পুরা সিলেবাসটা থেকে। তো সেখান থেকে তোমরা যে 7টা প্রশ্ন ভালো মতো পারবে, সেগুলোর অ্যান্সার করবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।